নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি মোহনবাগান ড্রেসিং রুমে আছি। প্রাক্তনদের ম্যাচ শেষ হয়েছে, কিন্তু আজকে এই যে মোহনবাগানের যে প্রাক্তনদের ম্যাচ, 100-র ওপর প্রাক্তন খেলোয়াড় এসেছে। একই ছাদের নিচে দুটো ড্রেসিং রুমে বসার জায়গা ছিল না। মোহনবাগানের নবনির্বাচিত ড্রেসিং রুমে প্রায় মেলা প্রাক্তন নক্ষত্র থেকে যারা খেলে গেছেন মোহনবাগানের প্রত্যেককে এই মুহূর্তে একটা আড্ডার মেজাজে রয়েছে মোহনবাগানের ড্রেসিং রুম। আমার সঙ্গে আছেন গৌরাঙ্গ পাল, বিএসএফ থেকে। ওই মরশুমে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন গৌরাঙ্গ পাল। বিএসএফ রিলিজ দেয়নি, মোহনবাগান সই করিয়েছিল। বলো বলো, একটু আসতে দাঁড়াও। গৌহাটিতে বর্দুলা ট্রফি হচ্ছিল, আমরা গিয়েছিলাম, সেখানে অতর্কিত হানা দেয় বিএসএফ। সেই ঘটনাটা যদি বলেন, আমি ছিলাম, সত্যপ্রয়াত সাংবাদিক গণেশ চক্রবর্তী ছিল, ক্রিকেটার ম্যানেজার ছিলেন, তিনি খবরটা দিচ্ছিলেন প্রায় মধ্যরাতে। আমরা প্লেট চেঞ্জ করে খবরটা ধরিয়েছিলাম। 93-তে বর্দুলা ট্রফিতে আমাদের প্রথম ম্যাচ ছিল বিএসএফ। তা আমি নইমদাকে বলেছিলাম, স্যার আমার টিম যে যার হয়ে নুন খাচ্ছি, তাকে কী করে, তার এগেন্সে কী করে খেলবো, বলে না এখানে যখন পেমেন্ট নিয়েছো, পয়সা নিয়েছো, তোমাকে খেলতেই হবে। তা অমিতদা ক্যাপ্টেন ছিল, টিমটা তো খুব বড় টিম ছিল আমাদের। তা সবাই অমিতদা বললো, আমি ক্যাপ্টেন্সি প্রথম ম্যাচ খেলছি, চলে আয়, ম্যাচটা খেলে জিততে হবে গৌরাঙ্গ, তুই তো জানিস তোদের এতদিন ধরে বিএসএফের খেলেছিস। তো ওই ম্যাচটা খেলার পরে আমি দুটো গোল করেছিলাম, 3-2 গোলে আমরা ম্যাচটা জিতি। জেতার পরে কোর্ট অথরিটির সাথে খেলা ছিল, ওদিন চিবুজার গোল করেছিল। সেমিফাইনাল খেলা ছিল মোহামেডানের সাথে, ওদিন আমার বলে টিম জেতে। ফাইনালের দিন রাত্রিবেলায় বিএসএফ 11টা সাড়ে 11টার সময় আমাদের কালাপাহাড় বলে একটা জায়গা ছিল, ওখানে হোটেলে ওরা রেড করার পরে তখন আমি গোবিন্দদা, আমাদের যে গোবিন্দরা বললো, গৌরাঙ্গ এরকম ব্যাপার, প্রচুর বিএসএফের লোক এসছে লালবাতি নীলবাতি নিয়ে, তুই কর, এরকম ব্যাপার। প্লেয়াররাও সব আতঙ্কিত হয়ে গেছে, হল্লা চিল্লাও চুপ করছিল। আমরা খেয়ে শুয়েছিলাম। তারপরে সত্যদা খবর পেয়ে আসলো, সবাই আসলো প্লেয়াররা। তারপরে অঞ্জনদাকে বলেছে, হারুদা তখন ছিল, বিরুদাও ছিল। অঞ্জনদাকে বলার পরে কলকাতা থেকে মেসেজ গেছে। মেসেজ যাওয়ার পরে ওখান থেকে ওনাদের চিফ মিনিস্টার লোক পাঠিয়ে ওখানে 5,000 টাকা দেয় আমাকে, আর ওখানে বেল করে দেয়, ওদের খেলে নাও, খেললে পরে কোনো পুলিশ কিংবা বিএসএফ কেউ ধরতে পারবে না। ওই ম্যাচটা আমরা 2টোর থেকে খেলা ছিল, ন্যাশনাল টিভিতে ম্যাচটা ডাইরেক্ট প্রচার ছিল, কিন্তু ম্যাচটা আমরা 1 গোলে হেরে যাই। হেরে যাওয়ার পরে তো প্রচুর জনতা ক্ষিপ্ত হয়ে যায়। তারপরে আমাদের অফিসাররা, বিএসএফের অফিসাররা সব ছিল মাঠে। তারপরে সবাই মিলে আমরা হাত জোর করে পাবলিককে শান্ত করি। এই ঘটনা হয়েছিল। প্রতিপক্ষ ছিল পোর্ট অথরিটি ব্যাংকক। এরকম ঘটনা কিন্তু পরবর্তীকালের ঘটেনি। ভারতীয় ফুটবলের বিএসএফের খেলোয়াড়দের নিয়ে টানাটানি একেবারে আজও পর্যন্ত বিএসএফের প্লেয়ার হিসেবে শিরোনামে কিন্তু তুমি রয়েছে। বিএসএফের প্লেয়াররা তো আমার আগে এসেছিল, নরেন্দ্র গুরুং স্যার এসেছিল, উনি চলে গেল। তারপরে দরবারা আসলো, তারপরে দরবারাও চলে যেতে হচ্ছে। শৈবাল ঘোষ শুধু এসে গেছিলো, শৈবালরা শুধু এখানে ছিল, এখন এখানে চাকরি করে এখানেই থাকে। আমার পরে আর কেউ আসেনি, আমার পরে আর কোনো প্লেয়ারকে ওটা মানে কলকাতা মাঠে আর খেলার সুযোগ পায়নি হয়তো, তাই ডাকেও নি, কেউ আসেও নি, তাই আমি লাস্ট প্লেয়ার ছিলাম। গৌরবদা, এখন তুমি কোথায় আছো, কি করছো? এখন আমি বাড়ি আমার বিরাটিতেই। আমাদের একটা কোচিং ক্যাম্প আছে, বিরাটি ভেটারেন্স অ্যান্ড ইউথ অ্যাসোসিয়েশন। ওটা বিরাটি মাঠেই হয়, বাচ্চাদের হয়, 1-150 বাচ্চা আছে। আর আমার পুরোনো ক্লাব হচ্ছে ডিস্ট্রিক্ট যে ক্লাবের খেলেছি, কেন এখন মানে সবাই জানে মনোরঞ্জন ভট্টাচার্যের ক্লাব, বিপ্লব দাসগুপ্ত আছে আমাদের যে ধারাবাহিক, হ্যাঁ টিমটা, ওই মাঠে ওই ডিস্ট্রিক্ট টিম ওকে প্র্যাকটিস করায়। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকছি।